দিগন্তে তখন সূর্যের আলোকছটা। প্রাণ ভয়ে আশ্রয়ে আসা ভিনদেশ ছেড়ে নিজ দেশের পথে 288 জন মিয়ানমারে নাগরিক। মাঝ সমুদ্রে অপেক্ষা করছে মিয়ানমারের জাহাজ চেইনডুইন, যেটিতে করে ফেরা হবে তাদের। তাই স্থানান্তরের উদ্দেশ্যে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট ছাড়ে টাগবোট কর্ণফুলী 1। এর আগে ভোর 4:30টায় নাইকংছড়ির বিজিবি স্কুল থেকে 10টি বাসে করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয় আশ্রিতদের। পরে আনুষ্ঠানিকতা শেষে ভোর 6:30টায় ঘাট ছাড়ে তাদের বহনকারী জাহাজ। হস্তান্তর কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন আগের দিন আসা প্রতিনিধি ও মিয়ানমার দূতাবাসের 4 কর্মকর্তা সহ 9 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের পক্ষে ছিলেন জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফেরত যাওয়ার মধ্যে বিদ্রোহী গোষ্ঠীর হামলা থেকে প্রাণে বাঁচতে 11 মার্চ বান্দরবানের নাইকংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে প্রথমে অনুপ্রবেশ করে মিয়ানমারের জান্তা ও সীমান্তরক্ষী বাহিনীর 177 জন সদস্য। পরে দফায় দফায় নাইকংছড়ি ও টেকনাফ সীমান্ত দিয়ে আরও 111 জন অনুপ্রবেশ করেছিল। এছাড়াও আছে গেল ফেব্রুয়ারিতে আসা অসুস্থ থাকা আরও 3 জন। বিপদে বন্ধুর পরিচয়। মিয়ানমারের বিপদে বাংলাদেশ যতবারে যেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে গত কয়েক বছরে, মিয়ানমারে তা প্রতিদান হিসেবে কতটুকু ফেরত দিয়েছে? রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেশী এই দেশটি কি পারে না সৌহার্দ্যপূর্ণ এই সম্পর্ক দেখাতে? শামীমুল ইসলাম ফয়সাল, টিটিএন, কক্সবাজার।